হ্যালো এভরিওয়ান, তোমরা যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করছো, তো এসআইআর এর ফর্ম ফিল আপ করার পরে কিন্তু তোমাদের কিছু ডকুমেন্ট কিন্তু তোমাদের দিতে হবে। কী কী ডকুমেন্ট দিতে হবে আজকে এই ভিডিওতে বলবো, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কি রয়েছে, ভারতে যদি তোমাদের 1/7/1987 সালের আগে যদি তোমাদের জন্মগ্রহণ হয়ে থাকে, তাহলে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের যে প্রমাণ যে রয়েছে, তোমাদের ধরো জমির কাগজ বা জমির খতিয়ান অথবা তোমাদের যে জন্ম সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু জমা দিতে হবে। 2 নম্বর হচ্ছে, ভারতে যদি 1/7/1987 এবং 2/12/2004 মধ্যে যদি তোমাদের জন্মগ্রহণ হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের যে জন্ম সার্টিফিকেট সেটা দিতে হবে অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটা নথি জমা দিতে হবে। ওকে, জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে পিতা বা মাতার জন্য যে কোনো একটি নথি জমা দিবেন। ওকে, 3 নম্বর হচ্ছে, ভারতে 2/12/2004 পর যদি জন্মগ্রহণ হয়ে থাকে, সেক্ষেত্রে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটা নথি জমা দিন। তারপর রয়েছে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে পিতার জন্য যে কোনো একটা নথি জমা দিন। আপনার যে পিতা রয়েছে তার যে কোনো একটা নথি জমা দিতে হবে অথবা মাতার যে কোনো একটা নথি জমা দিতে হবে। ওকে, অথবা পিতা বা মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয়ে থাকে, তাহলে আপনার সময় তার বৈধ পাসপোর্ট ও ভিসার একটি প্রতিলিপি জমা দিতে হবে। 4 নম্বর হচ্ছে, ভারতের বাইরে যদি জন্মগ্রহণ হয়, যদি বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি দ্বারা জন্ম বা নির্ধারণকারী শংসাপত্র পেশ করতে হবে। যদি ভারতের বাইরে যদি জন্মগ্রহণ হয়ে থাকে, সেক্ষেত্রে বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম যে নির্ধারণকারী শংসাপত্র সেটা পেশ করতে হবে। এরপর রয়েছে, যারা নিবন্ধীকরণ সভা বিকিরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন, তাদের নাগরিকত্ব নির্ধারণের শংসাপত্র পেশ করতে হবে। যে নথিগুলি জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা, সামগ্রিক নয়, যেগুলো হচ্ছে নিজের বাবা ও মায়ের কথা যদি উপরে উল্লেখ করা থাকে, তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্বপ্রত্যয়িত নথি জমা দিতে হবে। এক হচ্ছে, যে কোনো পরিচয়, পেনশন, পেমেন্ট, আদার একটি কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের। নেক্সট হচ্ছে, রাষ্ট্রীয় সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে। 2 হচ্ছে, যে কোনো পরিচয় শংসাপত্র নথি যদি 7/1987 তারিখের পূর্বের সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিয়োগ, রাষ্ট্রীয় সংস্থার কর্তৃক উদ্যত। 3 উপযুক্ত কর্তৃত্ব জন্মের শংসাপত্র। 4 পাসপোর্ট। নেক্সট হচ্ছে, স্বীকৃত পর্যট বিশ্ববিদ্যালয়ের কর্তৃক উন্মুক্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। 6 হচ্ছে, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থানীয় বাসিন্দাদের শংসাপত্র। 7 হচ্ছে, বনভূমি অধিকার শংসাপত্র। 8 উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃত্ব অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তফসিল জাতি, তপশিল উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র। 9 নাগরিকদের জাতীয় রেজিস্ট্রার, যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে। 10 রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি পারিবারিক রেজিস্ট্রার। 11 কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র। 12 আধারের জন্য কমিশন 9/9/2025 তারিখের নির্দেশ নং 23/2025 ERS ভোটার লিস্ট 2 প্রযোজ্য হবে। 13 1/7/25 অনুযায়ী বিহারে এসআইআর এর নির্বাচন তালিকার নির্যাস।